ডিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে রোনালদিনহো, তারপর লিওনেল মেসি এবং এখন বার্সেলোনার নতুন নাম্বার 10 সদ্য 18 বছরে পা দেওয়া এক বিস্ময় বালক। লেডিস এন্ড জেন্টলম্যান, লামিনে ইয়ামাল এখন অফিসিয়ালি গায়ে দিবেন কিংবদন্তিদের সেই 10 নাম্বার জার্সিটি। বার্সেলোনার এক বিশেষ সন্ধ্যা, ক্যাম্প ন্যুয়ের বাইরে উত্তেজনা, ফ্ল্যাশিং ক্যামেরা, উৎসুক ভক্তদের ভিড় এবং শুধু একটি নাম, লামিনে ইয়ামাল। রোকাফোন্দায় জন্ম নেওয়া এই তরুণ পা রাখলেন বার্সার অফিসে এক কিংবদন্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। 2031 সাল পর্যন্ত নতুন চুক্তি, আর সাথে পেলেন সেই জার্সি নাম্বার 10, একটা নাম্বার যা বহু কিংবদন্তি পড়ে গেছেন, একটা নাম্বার যার ওজন অনেক। এই মুহূর্ত শুধুই ফুটবলের নয়, এটা ছিল হৃদয়ের গল্প। সেই মানুষটি যার ছায়ায় বড় হয়েছেন ইয়ামাল, তার দাদি ছিলেন তার পাশে। চুক্তিতে স্বাক্ষরের সময় তিনি বলেছিলেন, আমি আমার দাদিকে ছাড়া সই করব না। আর বার্সেলোনা সম্মান জানিয়েছে তার শেকড়কে। রোকাফোন্দায় তৈরি করা হয়েছে এক বিশাল দেয়াল চিত্র, সেখানে ইয়ামাল আছেন নাম্বার 10-এর জার্সি পরে। গোল করার পর তিনি দুই হাতে 304 ইশারা দেন, তার এলাকার কোড। এভাবেই সে মাঠে ফিরিয়ে দেয় ভালোবাসা, তার ছোটবেলার রাস্তা আর পরিবারকে। সই করার পর উৎসবের ঢেউ ছড়িয়ে পড়ে বার্সেলোনা স্টোরে। দোকানে তাক জুড়ে ছিল শুধু একটাই নাম, লামিনে ইয়ামাল। সে হাসছে, জার্সি সাইন করছে, ছবি তুলছে ভক্তদের সঙ্গে, আর যেন সবাইকে বলে দিচ্ছে, আমি প্রস্তুত। এই উত্তরাধিকার আমি গর্বের সঙ্গে বহন করব। এটা শুধু এক কিশোরের স্বপ্ন পূরণ নয়, এটা হলো এক নতুন অধ্যায়। লা মাসিয়া থেকে উঠে আসা এক প্রতিভা, যে এখন ম্যারাডোনা, রোনালদিনহো আর মেসির জুতোয় পা রাখছে, যার খেলায় আছে স্কিল, সাহস আর নিজ শেকড়ের প্রতি নিখাদ ভালোবাসা। তাহলে বন্ধুরা, আপনারা কি ভাবছেন, লামিনে ইয়ামাল কি উপযুক্ত এই 10 নাম্বার জার্সিটির জন্য, নাকি এখনই সময় হয়নি? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।